আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলাউদ্দিন, MDSOFT টেকনোলজি। প্রিয় ভিউয়ার, আজকে আমি একটি ভিডিও করতে যাচ্ছি। যে ভিডিওটি হচ্ছে, আমরা সাধারণত অনেকজনেই একটু কনফিউজ বোধ করি যে আমরা একটি রাউটার থেকে হয়তোবা আমাদের একটা বিল্ডিংয়ে কিংবা আমরা একটা রুমের ভিতরে যখন আমরা একটা রাউটার সেট করি, দেখা যায় আমাদের এক রুম কিংবা দুই রুম কিংবা তিন রুমে যখন যাই তখন কিন্তু আমাদের সিগন্যালটা উইক থাকে, যেটা আমরা ইউজ করতে পারি না। যে আমাদের মোবাইলে হয়তোবা কানেকশান ছেড়ে দেয় বা এক দাগ কিংবা দুই দাগ থাকে। তো তার জন্য আমরা একটা সলিউশন আপনাদেরকে একদম শর্টকাট নিয়ে আসবো, যে এই সলিউশনটি আপনারা ব্যবহার বা এইটি অবলম্বন করতে পারেন। যেমনটি হয়তো কাভারেজ এরিয়ার কারণে আমাদের অনেক সময় এই সিগন্যালটি উইক হয়ে যায়। তো সবচাইতে বড় কথা হচ্ছে যে কাভারেজ এরিয়াটা আমরা যেভাবে নির্ণয় করি সেটা আমাদের কিছু ডিসিশন ভুলের কারণে আমাদের অনেক সময় আমরা এই প্রবলেমটা ফেস করি। তো যাই হোক, আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে যে অল্প টাকার ভিতরে আপনারা কিভাবে এই জিনিসটা সলভ করবেন সেটা আমি আজকে একটু দেখানোর চেষ্টা করব। তো বেসিক্যালি বাংলাদেশে কিংবা যে কোনো কান্ট্রিতে আপনারা পাবেন হলো অনেকগুলো রিপিটার পাওয়া যায়। যে রিপিটার দেখা যায় এক একটা রাউটার যদি আপনি 1000 টাকা বা 1200 টাকা দিয়ে কিনেন, রিপিটারটা আপনাকে 2000, 2500, 3000, 4000 টাকা দিয়ে কিনতে হয়, যেটা হচ্ছে শুধু অনলি ফর ওয়্যারলেস মোড, রিপিটার মোডে কাজ করে। তো আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি টেন্ডা রাউটার। তো টেন্ডা, আমার হাতে যে টেন্ডা রাউটারটি এই মুহূর্তে আমি আমার স্ক্রিনে আপনারা দেখতেছেন, এটি হচ্ছে 2 স্টিকের একটা টেন্ডা রাউটার N301 এই মডেলের রাউটারটি, কিংবা F3 বা F6 যে কোনো টেন্ডা রাউটার দিয়ে আপনি এই কাজটা করতে পারতেছেন। তো যে কাজটা করবেন আপনি, যেমন আমার এখানে একটি ডিভাইস কানেক্ট আছে, যে ডিভাইসটি হচ্ছে শুধু অনলি ফর আমার মোবাইলে কানেক্ট। এই জন্য আমি হয়তোবা আপনাদেরকে এখানে একদম টোটালি দেখাইতে পারবো না। তারপর আমি অ্যাডজাস্টিং যে কাজটা সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সেটা হচ্ছে, আপনি যখন আপনার দ্বিতীয় একটা রুম কিংবা তৃতীয় একটা রুমে কিংবা আপনি হয়তোবা নিচের তলায় এটার সিগন্যাল আছে, উপরে 1 ফ্লোরে কিংবা 2 ফ্লোরে আপনি যখন সিগন্যালটা নিতে চাচ্ছেন, যে কোনো কেবল ব্যতীত শুধু ওয়্যারলেস মোড হিসাবে আপনি ওইখানে কাজ করবেন, কিংবা আপনার নেটওয়ার্কের রেঞ্জটাকে আপনি বাড়ানোর জন্য, কিংবা আপনি আশেপাশে কিংবা দূরত্বে আপনি যদি এটা সিগন্যালটাকে যদি ক্যাচ করতে পারেন, আপনার ওই রাউটার যদি এটা সিগন্যালটাকে পায়, দেন আপনি ওই বাকি যে অঞ্চলটা আছে সেই অঞ্চলটা দ্বিতীয় রাউটার থেকে আপনি কাভারেজ করতে পারবেন। তো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, এই টেন্ডার রাউটারে কিছু সলিউশন আছে। আপনি যখন সর্বপ্রথম কনফিগারেশন করবেন তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা ডিএসপি মোডে আপনারা এটাকে প্রথম নর্মালি যে আপনি এই রাউটারটার নাম কি দিচ্ছেন কিংবা আপনার এটার পাসওয়ার্ড কী দিচ্ছেন, এটা রাউটারের ক্ষেত্রে, এটা নট আপনার আইএসপি থেকে যে ইউজার পাসওয়ার্ড যেটা আসবে সেটা না। আপনি দ্বিতীয় রাউটারটা যখন কনফিগারেশন করবেন এটার কথা আমি বলতেছি। তো আপনি সেখানে ডিএসসিপি মোডে আপনি এটাকে অ্যালাউ করে আপনি রাউটারের ইউজার পাসওয়ার্ডটা আপনি দিয়ে আপনি ভিতরে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর আমার এখানে স্ট্যাটাসে এখানে কিন্তু ইন্টারনেট কানেকশান আছে। সো আমি এটাকে যদি আমি দ্বিতীয় মোডে নিয়ে যেতে হয়, তো সেটা আপনি যেই কাজটা করবেন, এখানে দেখেন উপরে আছে ইন্টারনেট সেটিং, এরপরে আছে ওয়্যারলেস সেটিং, এরপরে আছে ব্যান্ডউইথ কন্ট্রোল, এরপরে আছে ওয়্যারলেস রিপিটিং। তো আমি যে কাজটা করব এটা আমার রিপিটিং হিসাবে কাজ করবে, বাকি আমি অপশানগুলোতে যাব না। তো আমি ওয়্যারলেস রিপিটিংয়ে যখন যাব, এখানে দেখেন এখানে 4টা অপশান আছে। এখানে যদি আমি পিপিইউ ইউজার মোডে কাজ করি কিংবা স্ট্যাটিক মোডে, আমি শুধু জাস্ট পর এই রাউটারটাকে আমি ইউজ করব, সেটার জন্য আমার যে প্রথম অপশান যেটা আছে ডিজাবেল থাকবে, ডিজাবেলে ক্লিক আছে। এখন আমি দ্বিতীয় অপশানে, আপনি যদি এটাকে ইউনিভার্সাল রিপিটার হিসেবে কাজ করতে চান তাও পারবেন। আর এটাকে বেশিরভাগ, যেহেতু এটা ছোট একটি নর্মাল রাউটার, এটার জন্য আমরা WISP করব। WISP যখন আমরা করব তাহলে আমাদের জন্য বেটার। আর এপি মোড বা এগুলো হচ্ছে যখন হটস্পট মোডে আমরা যখন কাজ করি, আমাদের মাইক্রোটিক থেকে যখন হটস্পট দিয়ে কাজ করা হয় তখন এপি মোড হিসাবে এটা কাজ করা হয়। তো আমরা যেটা এপি মোড, যাকে একদম সহজ শর্টকাটে বোঝা যায় আর কি, যে আমরা এপি মোডে যদি কাজ করতে যাই, সেটা আপনার একটা আপনার যেমনটি আমি একটা বাস আপনার রাস্তায় চলতেছে, তো আপনি এখানে একটা স্টপেজ করবেন। সেইখানে স্টপেজ যখন করবেন, ওইখান থেকে যেন লোকগুলো আপনার গাড়িতে উঠতে পারে এমনটি হয়। তো তেমনটি যে আপনি যখন এটাকে এপি মোড যদি করেন, ঠিক ওইখানে একটা স্টেশন আবার এই রাউটার থেকে দ্বিতীয় রাউটারগুলো কানেক্ট হবে, এটাকে এপি মোডে আপনি যদি কাজ করেন। তো আমরা সেটা করবো না। আমরা প্রথম যে আমাদের রাউটারটা আছে, আমরা এটাকে WISP যখন করব, WISP যখন আমরা করব, এইখানে দেখেন আপনি যখন এটার উপরে ক্লিক করবেন, এইখানে আপনার আশেপাশে যতগুলা রাউটার আছে সবগুলা রাউটার আপনাকে শো করবে।
মানে আপনার আশেপাশে আপনার পাশে যদি 2টা রাউটার থাকে 2টা শো করবে, যতগুলো থাকবে ততগুলো। তো আমার এখানে অনেকগুলা ডিভাইস আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ডিভাইস। তো এখানে আমি যে জিনিসটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, যেমন আমার পাশে যে একদম প্রথম যেটা আছে MDSOFT হাবিবা, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে আমার যে সিগন্যাল মানে সিগন্যালের যে রেঞ্জটা বা সিগন্যাল যে ক্যাপাসিটি, সেটা আমি একদম খুব ভালো ক্যাপাসিটি পাচ্ছি 64%। এরপরে হচ্ছে দেখেন বন্য ওয়াইফাই, এটাও কিন্তু আমি 64 পাচ্ছি। এরপরে হচ্ছে রাজু, এরকম হবে MIU রাজু, ওনারও হচ্ছে 64 পাচ্ছি। এরপরে ডিজিকম ওয়াইফাই, এটাও আমি 56% পাচ্ছি। তো আমি এখানে যে রাউটারটা আমি অ্যালাউ করব, ঠিক এই রাউটারটা আমি কত পার্সেন্ট পাচ্ছি। এখন আপনি যদি সাপোজ যদি 24-এর নিচে, যদি আপনি 24%-এর নিচে যদি আপনি এটাকে কানেক্ট করতে যান, তখন আপনার অনেক সময় যখন আবহাওয়া এদিক সেদিক হবে কিংবা বিভিন্ন কারণে আপনার এই রাউটারটি এখানে এই রাউটার থেকেও আপনি ভালো একটা সিগন্যাল আশা করা যায় না। যেমনটি আপনি মোবাইলে আপনি করতেছেন যে আপনি দ্বিতীয় রুমে হয়তো একটু ভালো পাচ্ছেন, তৃতীয় রুমে গেলে একটু কম পাচ্ছেন, এরপর রুমে গেলে টোটালি পাচ্ছেন না। তো আপনি এটাকে যে দ্বিতীয় রুম এবং কি তৃতীয় রুমের মাঝখানে কোথাও এই রাউটারটা সেট করবেন। সেট করার পরে তখন আপনি দেখবেন যে এটাতে 40% কিংবা 30%, 24% প্লাস যখন আপনি সিগন্যালটা পাবেন, আপনি যখন মোবাইল দিয়ে চেক করবেন, দেন আপনি ওই রাউটারটা, যেমন আমি যদি এখানে ধরেন আমি 40%-এর একটা যে কম্প্যাক্ট, এটা আমি যখন এটার উপরে ক্লিক করব, তখন আমার এই কম্প্যাক্ট নামে যে রাউটারটি আছে এটার পাসওয়ার্ডটা কি, যেমন আপনার আগে যে রাউটারটা আইএসপি কনফিগারেশন করে দিয়েছে কিংবা আপনি অলরেডি যেটার থেকে ইউজ করতেছেন আপনার মোবাইলে কানেক্ট আছে, ওই রাউটারের পাসওয়ার্ডটা আপনি যখন এখানে দিয়ে ওকে করে দিবেন, জাস্ট আপনার এই রাউটারটা বরাবর ওই রাউটারটা থেকে ইন্টারনেটটাকে কানেক্ট করে নিয়ে আসবে, এটাও অলরেডি স্টেবল হয়ে যাবে। আপনার এখানে কোনো কেবলের প্রয়োজন নেই, জাস্ট আপনার বিদ্যুৎ যখন আপনি কানেকশান দিবেন, শুধু রাউটারটা আপনি ওইখানে সেট করে দিবেন, আর আপনি এই অপশানে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওকে করে দিবেন, আপনার কাজ সাকসেস। তখন আপনি প্রথম রাউটারে যে পাসওয়ার্ড বা যে ইউজারটা দিয়ে আপনি ঢুকতেছেন, যেমন আমার এই রাউটারটাতে আমি যখন এই রাউটারটাতে কানেক্ট হয়েছি, এই রাউটারটা হচ্ছে আমার MDSOFT টেকনোলজি নামে, দেখুন MDSOFT টেকনোলজি নামে। তো আপনি যে প্রথম রাউটার যেটা আপনি কানেক্ট করবেন, আপনার ওইখানে যে নামটা আছে কিংবা যে পাসওয়ার্ডটা আছে সেটা তো ওই রাউটারের জন্য আছে। আপনি দ্বিতীয় রাউটারে যে পাসওয়ার্ডটা দিয়েছেন, যে ইউজার নেমটা আপনি দিয়েছেন, সেটার উপরে আপনি কানেক্ট করে আপনি যখন ইন্টারনেট ইউজ করতে চাবেন আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনার ওই রাউটারটা দ্বিতীয় রাউটারে ইন্টারনেটটা নিয়ে আসবে প্রথম রাউটার থেকে। তো আপনি শর্টকাটায় হয়তো বা 1000-1200 টাকার ভিতরে কিংবা কোনো কেবল ব্যতীত আপনি খুব সুন্দরভাবে এই জিনিসটাকে করতে পারবেন। তো এটা অনেকজনে হয়তো বা এই জিনিসটা জানে না বিদায় আজকে হয়তো বা আমি আপনাদের জন্য এই ভিডিওটা করতে যাচ্ছি। তো আমি আপনাদেরকে পুরা, যদি আপনারা চান যে রিকোয়েস্ট করেন যে আমি পুরো একদম প্রথম শুরু থেকে একটা রাউটারকে কনফিগার করে দেখাই দিব, দেন আপনারা হয়তো বা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন কিংবা আমাদের পেজে আপনারা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।